So we are going to see today the spirit of reality. আজকের বিষয়টা হচ্ছে সত্যের আত্মা। The spirit of reality guides us into all the reality. এই সত্যের আত্মা হচ্ছে সমস্ত সত্যের সমন্বয়। When we read the Bible, we see many different aspects. কিন্তু আমরা বাইবেলের আহ, অনেক উদ্দেশ্য আমরা দেখতে পাই। Of course, what the Bible is talking about is life and building. অবশ্যই বাইবেল জীবন এবং নির্মাণ সম্পর্কে আমাদের বলে। Eventually, the end of the Bible, we see the New Jerusalem. এমনকি বাইবেলের শেষে আমরা নতুন জেরুসালেম দেখতে পাই। But we see a lot of items, a lot of facts in the Bible. কিন্তু আমরা অনেকগুলো বিষয় আমরা বাইবেলের অনেকগুলো কারণ আমরা বাইবেলে দেখতে পাই। For example, when Jesus was on this earth, উদাহরণস্বরূপ হিসাবে যিশু যখন এই জগতে ছিলেন, he lived God-man living. তিনি ঈশ্বর মানুষ জীবনযাপন করেছিলেন। He expressed God's divine attributes through his human virtues. আমেন। তার মানবীয় জীবনযাপনের মধ্যে তিনি ঈশ্বরের যে ঐশ্বরিক গুণাবলী তিনি প্রকাশ করেছিলেন। When he died on the cross, তিনি ক্রুশে যখন মৃত্যুবরণ করলেন, of course, he died on the cross to redeem us. অবশ্যই তিনি ক্রুশে মৃত্যুবরণ করার কারণ হচ্ছে আমাদের মুক্তির জন্য। Another way we can say his death is all-inclusive death. অন্যভাবে আমরা বলতে পারি যে তার মৃত্যু হচ্ছে সমস্ত অন্তর্ভুক্তির মৃত্যু। Because through his death, he terminated 12 negative things in the universe. আমেন। তার মৃত্যুতে তিনি 12টি নেতিবাচক জিনিস তিনি ধ্বংস করেছিলেন। And his death is totally different from our ordinary death. এবং তার মৃত্যু আমরা সচরাচর মানুষ হিসেবে যেভাবে মৃত্যুবরণ করি তার থেকে অনেক ভিন্ন ছিল। We die, nothing happened. আমরা মৃত্যুবরণ করলে কিছুই যায় আসে না। But when he died, a lot of things happened. কিন্তু তিনি যখন মৃত্যুবরণ করেছিলেন তখন অনেক ঘটনা ঘটেছিলেন। By his death was annulled, nullified. আমেন। তার মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যুর জিনিসটাকে বাতিল করে দেওয়া হয়েছে। And through his death, he released his divine life. যদিও তিনি মৃত্যুর মধ্য দিয়ে তার ঐশ্বরিক জীবনটাকে তিনি উন্মোচন করেছেন, মুক্ত করেছেন। He was a grain of wheat. তিনি সে গমের বীজ। And he produced many grains. এবং এই একটি গমের বীজের মধ্য দিয়ে তিনি অনেকগুলো বীজ তিনি উৎপাদন করেছিলেন, শস্য। You know, death is powerful. আপনারা জানেন যে মৃত্যু অনেক শক্তিশালী। Death can hold everything. এই মৃত্যু অনেক কিছুকে ধরে রাখতে পারে, ধারণ করতে পারে। But his life, Jesus, was not held by death. কিন্তু যে যিশুর জীবন, তার মৃত্যু সে মৃত্যুর দ্বারা আবদ্ধ বা ধরে রাখা সম্ভব হয়নি। Death cannot hold this Jesus. এবং সে যিশুকে মৃত্যু ধরে রাখতে পারেনি। So this Jesus resurrected after 3 days. এই যিশুই 3 দিনের দিন আবার পুনরুত্থিত হয়ে উঠেছিলেন। If you read Exodus 30, যদি আপনারা যাত্রা পুস্তক 13 অধ্যায় পড়েন, I do not know whether or not Simon can translate, but you can just use the English word. There are 4
spices. এখানে 4টি উপাদান রয়েছিলেন, 4টি মসলা। Myrrh, মিয়া cinnamon, গন্ধরস, um, cassia, and calamus. সেখানে মেয়ার, তারপরে কেইসা এন্ড ক্যালিনাস। এটা হচ্ছে সব 3টা, মানে গন্ধরস, সুগন্ধিযুক্ত মশলা, তারপর আছে দামি তেল। এরকম 4টি উপাদান রয়েছে যাত্রা পুস্তকে। Myrrh, what of ingredients? এই যে সুগন্ধ হচ্ছে গ্রিটিংস, রাইট? Ingredient. হ্যাঁ, এটা হচ্ছে আহ, এটা হচ্ছে অনেক বহুমূল্য সুগন্ধি। Yes, 4 spices এক and 1 hin, Hin. That's English word. You cannot translate. There's hin, Hebrew word. 1 আমেন। hin of olive oil. এই 4টি জিনিসের মধ্যে একটা হিন আছে, যেটা গ্রিক শব্দ। এটা হচ্ছে অলিভ অয়েল, যেটা হচ্ছে আমরা আহ, So these 4 spices mingled with 1 hin of olive oil produced holy অলিভ অয়েলকে কি বলে বাংলায়? জলপাই ointment. তেল, অলিভ অয়েল জলপাই আমরা বলি। জলপাই তেল। Amen. Yeah, so the first ingredient is myrrh. এই প্রথম উপাদান হচ্ছে সে মার, সুগন্ধি তেল। Yeah. Myrrh typifies Christ's death. এই সুগন্ধি তেল খ্রিস্টের মৃত্যুকে চিহ্নিত করে, নির্দেশ Precious করে। death of Christ. এই খ্রিস্টের বহুমূল্যতা, মানে মহামূল্যতা নির্দেশ করে। And second is cinnamon. এই দ্বিতীয়টা হচ্ছে সিনামেন। Cinnamon signifies Christ of fragrance of Christ's death. এটা হচ্ছে যে খ্রিস্টের, এটা চিহ্নিত করে যে খ্রিস্টের যে সুগন্ধি, Hmm. এটাকে নির্দেশ করে। And calamus signifies Christ's resurrection. আর brother, can you please tell the verse? Exodus, which Okay. verse? Exodus chapter 30, verse 23. 23, chapter 30, 23. Amen. Yes. Chapter 30, right, brother? Yeah. 30. Okay. You got it? Yeah, সুগন্ধি, হ্যাঁ। এটা হচ্ছে Hmm. এটা হচ্ছে সুগন্ধি মশলা। Yeah, 23. You see Yeah. the first myrrh, second is cinnamon, third আচ্ছা, one is calamus, amen. fourth one cassia. Hmm. Amen, yes. দ্বিতীয়টা হচ্ছে দারুচিনি। Each spice signifies something. এই প্রত্যেকটা উপাদানই কিন্তু এক একটা জিনিসকে নির্দেশ করে, এক একটা প্রতীক। And third one, I just mentioned, right? Yeah. Calamus. এবং তৃতীয়টা হচ্ছে সে বচ, It's resurrection. এটি পুনরুত্থানকে নির্দেশ করে। The last one, cassia, signifies power of his resurrection. এটা চতুর্থটা হচ্ছে যে দারুচিনির ফুলের কুঁড়ি, এটা হচ্ছে খ্রিস্টের যে পুনরুত্থানের শক্তিকে নির্দেশ করে। Actually, the effectiveness of his resurrection. এই প্রত্যেকটা সে পুনরুত্থানের প্রভাবিত করে, খ্রিস্টের পুনরুত্থানকে প্রভাবিত করে। Okay. So when you read this kind of verse with footnotes, যখন you just read. যখন আপনারা এই এই ধরনের পদগুলো বা ফুটনোটগুলো পড়েন, তখন কিন্তু ঠিকই পড়ে যান। And all these aspects are not really real to you. এই প্রত্যেকটা যে উপাদান, এগুলো আপনাদের কাছে মানে কিছুই হয়ে ওঠে না, না বুঝার ফলে।
in his resurrection, he became the life-giving spirit. তিনি পুনরুত্থানের পরে সে জীবন প্রদায়ক আত্মা হয়েছিলেন। And we see also he sanctifies us from all common things. তিনি আমাদেরকে তিনি বিশুদ্ধিকরণ, আমাদের পবিত্রকরণ করে তুলেন এই Okay, চারটি জিনিসের question. মধ্যে দিয়ে। When you read the Bible, যখন আপনারা বাইবেল পড়েন, for example, when you read Matthew, যখন উদাহরণস্বরূপ হিসেবে মথি আপনারা পড়ছেন, Matthew chapter 4, we see Jesus was tested by Satan. আমেন। সে মথি 4 অধ্যায়ে যিশু শয়তানের দ্বারা প্রলুব্ধকরণ হয়েছিলেন। The first temptation was matter of eating. এই প্রথম যে প্রথম প্রলোভনের বিষয়টা হচ্ছে খাবার। Because Jesus fast for 40 days. কারণ যিশু 40 দিন উপবাসে ছিলেন না খেয়ে। Imagine after 40 days, how much he was hungry. আপনারা ধারণা করতে পারেন যে 40 দিন না খেয়ে থাকলে কতটুকু ক্ষুধার্ত হতে পারে। And Satan, the evil one, came to Jesus. If you are the Son of God, you can change this stone to bread, the bread. আমেন। শয়তান এসে যিশুকে বলেছিলেন যে ঈশ্বরের পুত্র হলে আপনি এই পাথরগুলো রুটি বানিয়ে খান। And Jesus said, man shall not live on bread alone, but every word which proceeds out of mouth of Jehovah. আমেন। যিশুর উত্তর ছিল এভাবে যে মনুষ্য পুত্র কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি বাক্যেই বাঁচে। So when we read that, oh, yes, Lord Jesus, your words are bread of life. তখন আমরা যখন পড়ে এটা অনুভব করব যে ঈশ্বর, তোমার বাক্য হচ্ছে আমাদের খাদ্য, রুটি। My point is, how do you experience that verse in reality? ব্রাদারের যে বিষয়টা হচ্ছে যে আপনি ওইটা পড়ে কিভাবে অনুশোচনা করেন বা উপলব্ধি করেন এই সত্যকে। How the word of God can become our real bread. কিভাবে ঈশ্বরের সেই বাক্য আমাদের জীবনের রুটি বা খাদ্য হয়ে উঠতে পারে। This is actually a question, right? Question. How? এটি প্রকৃতপক্ষে একটা প্রশ্ন আমাদের কাছে। How this holy ointment can be applied to our daily living. কিভাবে এই যে পবিত্র যে খাদ্য আমাদের দৈনন্দিন জীবনযাপনে প্রয়োগ করা যায়। That's why we need spirit of reality. এই কারণে আমাদের যে সত্যের আত্মাকে দরকার। Spirit of reality guides us into all the reality. এই যে সত্যের যে আত্মা এটাকে হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে ঈশ্বরের সে সত্যের আত্মা। Jesus said, I am the light. He is the light. He is a true light. যিশু বলেছিলেন যে আমি জীবন। তাহলে তিনি জীবন, তিনি সেই সত্যের জীবন। And how can we experience our Lord Jesus as the real true light? এই ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে সেই যিশুকে প্রকৃত সত্য জীবন হিসাবে অভিজ্ঞতা লাভ করতে পারি? And then how can we be constituted with all this reality? এবং আমরা কিভাবে সেই সত্যের আমরা নিজেদেরকে প্রতিস্থাপন করতে পারি? Otherwise, what we believe, what we practice is just religion. যদি আমরা এইভাবে করতে না পারি তাহলে আমাদের প্রত্যেকটা যে প্রয়োগ এটা হচ্ছে শুধুমাত্র একটা ধর্মের পরিণত হবে। Maybe we think, oh, I'm a Christian, so I need to be good.
অনেকেই চিন্তা করে থাকেন যে আমি একজন খ্রিস্টান হিসাবে আমাকে ভালো হতে হবে। But unless we have divine reality, we cannot participate in, I'm sorry, we cannot partake of his divine nature. আমেন। কিন্তু যতক্ষণ না আমরা সে সত্যের আত্মায় নিজেদেরকে প্রতিস্থাপন করতে না পারি, তাহলে আমরা কখনোই সে আত্মাতের অংশী হয়ে উঠতে পারবো না। The Lord Jesus is true. প্রভু যীশু হচ্ছে সত্য। He is the true one. তিনি প্রকৃতপক্ষে একজন সত্য। That means everything is not real. তার মানে হচ্ছে পৃথিবীতে যা কিছু রয়েছে সেটা বাস্তব নয়, সত্য নয়। What we But- think is right can be not right. আমেন। আমরা যেটা সত্য হিসাবেও চিন্তা করি, মনে করি, সেটাও কিন্তু মিথ্যা হতে পারে। So we touch, for example, water. আহ উদাহরণস্বরূপ হিসাবে আমরা পানির কথা বলি। And then what is the color of water? এ পানির রং কেমন? No color. পানির কোনো রং নেই। But how can we experience water? তাহলে আমরা পানিকে কিভাবে অভিজ্ঞতা লাভ করব? By drinking. এটাকে পানের মাধ্যমে আমরা অভিজ্ঞতা লাভ করতে পারি। You know, in the universe, a lot of things we daily experience. এইভাবে এই পৃথিবীতে, মহাবিশ্বে অনেক জিনিস রয়েছে যেটা আমাদের অভিজ্ঞতা লাভ করতে হয়। We say, when we see the sun, oh, this is day. This is a day. আমেন। Daytime. যখন আমরা বলি যে আলো হলে, তখন আমরা বলি যে এটা হচ্ছে দিনের বেলা। When we see the moon, no more sun, we call that, oh, it's nighttime. আমেন। আবার যখন এই রাতে চাঁদ দেখি, তখন আমরা বলি যে এটা রাত। When we call daytime, we say, oh, daytime is bright. আমরা দিনের বেলায় যখন আমরা দিনের বেলাকে বলি যে দিন তো হচ্ছে খুবই উজ্জ্বলময় দিন। At nighttime, it's dark. এবং রাতকে আমরা বলি এটা খুব অন্ধকার। How do we know it's day is bright and night is dark? আমেন। তো আপনারা কিভাবে জানেন যে দিন খুবই আলোকিত, উজ্জ্বলময় এবং রাত অন্ধকার? All these things actually, we were educated and we also at the same time we experience. We call nighttime dark. We Amen. say, sorry. আমেন। কারণ আমরা এইগুলো হচ্ছে একটা হচ্ছে অভিজ্ঞতা, আরেকটা হচ্ছে আমরা সবাই শিক্ষিত। এইজন্য আমরা বলি এটা দিন এবং এটা রাত। So most of you, I think, except a few, you see me in person. You saw me আ in person, right? অনেকে, আপনাদের মধ্যে অনেকে যে আমাকে দেখে মনে করেন যে খ্রিস্টিয়ান। You saw me when I visit. Like Brother Bottle saw me. যখন ব্রাদার ভিজিটে এসেছেন, তখন হয়তো ব্রাদার বর্থল দেখেছেন তাকে। But who never seen me in person, how do you know I'm real? তিনি যখন তিনি ভিজিটে এসেছেন, তখন তিনি কিভাবে জানেন যে বা বুঝেন যে তিনি প্রকৃত বা সত্য? At least you on Zoom can see the screen. Oh, the person may be Nathan Kang in New Zealand. যখন এই জুম স্ক্রিনে আপনারা তাকে দেখে এরকম চিন্তা করতে পারেন যে তিনি হচ্ছে নিউজিল্যান্ডে। Well, you know what I want to say? Have you seen Jesus? তার মানে হচ্ছে ব্রাদার, এই উদাহরণের মাধ্যমে কি বলতে চাচ্ছেন আপনারা সেটা অনুমান করেন যে আবার তিনি বলেছেন যিশুকে। Have you ever seen Jesus? কারণ এই যে যিশুর এই উদাহরণের মাধ্যমে তিনি বলতে চাচ্ছেন যে আপনারা যিশুকে কখনো দেখেন নাই। You never seen Jesus. আপনারা কখনো দেখেন নাই যিশুকে। But how come you believe him?
তাহলে না দেখলে ফলে আপনারা কিভাবে তাকে বিশ্বাস করবেন? You never see Jesus, but you believe Jesus. এবং আপনারা না না দেখলে আপনারা কখনো তাকে বিশ্বাস করতেন না। How do you know Jesus is real? কিভাবে আপনারা বুঝেন That's why we need the spirit of reality. Without spirit of reality, nothing can be real. Jesus যে is fake. যিশু আসলে প্রকৃত সত্য ছিল? So we need the তিনি spirit তো of মিথ্যাও হতে পারতেন। এই He's জন্য true আমাদের one. সেই সত্যের আত্মা দরকার। The Lord Jesus is true one. Everything is fake. We are deceived. Only Jesus is true one. He's the যীশু true. খ্রিস্ট হচ্ছে সত্য এবং বাদবাকিগুলো সবই মিথ্যা। এবং তিনি সত্য। Okay. If we are in this true one, যদি আপনারা এই সত্যের মধ্যে থাকেন, we are in reality. তাহলে আমরা এই সত্যের মধ্যে আছি। To be in the true one is to be in Jesus Christ. আমেন। এই সত্যের মধ্যে থাকা মানে হচ্ছে যীশু খ্রিস্টের মধ্যে থাকা। আমেন। And Jesus Christ is true God. এই যীশু খ্রিস্টই হচ্ছে সত্য ঈশ্বর। You know, in history, even now, some people they claim, I'm God, I'm Jesus. পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজেদেরকে দাবি করে আমি ঈশ্বর বা আমি খ্রিস্ট যীশু। No, they are not true one. না, তারা প্রকৃতপক্ষে সেই বাস্তব সত্য নয়। Oh, you know, some religions say, oh, Buddha, Confucius, this and that. They, you know, like Hinduism, they worship God. So how do we know there's true God? যারা অনেকে পৃথিবীতে যারা অনেকে আছেন বিশেষ করে হিন্দু যারা যে ঈশ্বরের উপাসনা করে তারা সে সত্যকে Through, কিভাবে জানতে পারে? by this spirit, by this spirit of reality, we are ushered into reality. আমেন। এই সত্যের আত্মা, এই বাস্তব আত্মার মধ্য দিয়ে আমরা সেই সত্যের আত্মাতে আমরা মানে যুক্ত হয়েছি। If we are in Jesus Christ, we know the divine reality. আমেন। যদি আমরা সেই যীশু খ্রিস্টের মধ্যে থাকি, তাহলে আমরা সে ঐশ্বরিক বাস্তব সত্যকে আমরা চিনতে পারি। We experience this divine reality. এই ঐশ্বরিক সত্যকে আমরা অভিজ্ঞতা লাভ করি। We have never seen Jesus, আমরা কখনো যিশুকে দেখতে পাইনি। but we love him. কিন্তু তথাপি আমরা তাকে ভালোবাসি। So this is not fake. কারণ এটা কোনো মিথ্যা না, বানোয়াট না। Some of you just say, oh, I love Nathan. Nothing happened to you, actually. সরি ব্রাদার। If you say, I'm Nathan, if you say, I love Nathan, nothing happened to you. যদি আমি বলি যে আমি নাথানকে ভালোবাসি, তাহলে আপনার কিছু যায় আসবে না। কিছুই ঘটবে না। Sorry, yeah. Do you know why? I'm not true one. কারণ তিনি সত্য না। তিনি প্রকৃত সত্য নয়। But just say now, even you close your eyes, Lord, I love you. যদি আপনারা আমাদের একেবারে স্বচক্ষে যদি বলে যে, "প্রভু আমি তোমাকে ভালোবাসি।" Something will happen to you. আ কিছু তবে এর ফলে আপনার মধ্যে কিছু একটা ঘটতে পারে। Why? কেন? Because He's true one. কারণ তিনি হচ্ছে সত্য। And then we can experience this true one. এবং এই সত্যকে আপনারা এভাবে ও অভিজ্ঞতা লাভ করতে পারেন। You call someone's name, আপনারা যদি কারো নাম ধরে ডাকেন, nothing happened. কিছুই যায় আসবে না। If that person is near you, the person will answer why. আর সেই নাম ধরে ডাকার ব্যক্তি যদি আপনার পাশে থাকে এবং তিনি উত্তর দিবেন, "কেন? কেন ডেকেছেন?"
that person cannot do anything except answering why. হুম। সেই ব্যক্তি কেন ডেকেছেন এই উত্তর ছাড়া আর আপনাকে কিছুই করতে পারে না। But if you call on the name of Jesus, a lot of things happen to you. আমেন। কিন্তু যিশুর নাম ধরে যখন আপনারা ডাকেন, তখন অনেক কিছুই আপনার জীবনে ঘটবে। He comforts you, he makes you happy, and he encourages you আমেন। তিনি আপনাকে সান্ত্বনা দেবেন, তিনি আপনাকে খুশি করবেন এবং তিনি আপনাকে সন্তুষ্ট করবেন। because he's real, কারণ তিনি প্রকৃত সত্য। because he's the true one. কারণ তিনিই হচ্ছে সত্য। We can experience the divine reality. কারণ আমরা এই সত্য ঐশ্বরিক সত্যকে আমরা অভিজ্ঞতা লাভ করতে পারি। God, triune God, is the divine reality. এই সত্য ঈশ্বর, ঐশ্বরিক সেই ঈশ্বর হচ্ছে And ঐশ্বরিক সত্য। his word, the Bible, is the divine reality. তার বাক্য এবং তার কথা হচ্ছে ঐশ্বরিক সত্য। Reality is the element of God. এই সত্যই হচ্ছে ঈশ্বরের উপাদান। আমেন। And this element of God can be realized by us. এই ঐশ্বরিক সত্যকে আমরা একমাত্র আমাদের দ্বারা উপলব্ধি করা যায়। আমেন। God is light. ঈশ্বর হচ্ছে আলো। God is love. ঈশ্বর হচ্ছে ভালোবাসা। This God এই incarnated. এই ঈশ্বরই দেহ ধারণ করেছিলেন। What is God? Who is God? ঈশ্বর কে এবং ঈশ্বর কেন? He was intangible, cannot touch, cannot access. তিনি হচ্ছে অস্পর্শযোগ্য, তাকে আমরা স্পর্শ করতে পারি না, ধারণও করতে পারি না। This God came to this earth. এই এই ঈশ্বরই এই জগতে এসেছিলেন পৃথিবীতে And he was on this earth for 33.5 years. এবং 33.5 বছর জীবনযাপনও করেছিলেন। And he was the reality of the divine things. এবং তিনি সে ঐশ্বরিক সত্য হিসাবে তিনি এই জগতে ছিলেন। And Christ is the divine reality. আর এই খ্রিস্টের হচ্ছে ঐশ্বরিক সত্য। And Christ is God incarnated. এই খ্রিস্ট ঈশ্বর দেহ ধারণ করেছিলেন, অবতার হয়ে এসেছিলেন। And Colossians chapter 2 is talking about, the fullness of the Godhead dwells in this Jesus. আমেন। এই কলোসীয় 2 অধ্যায়ে যেটা বলেছে এই যে সে ঈশ্বরের সমস্ত পূর্ণতা এই খ্রিস্টের মধ্যে বাস করে। And Christ is the types, figures, shadows in the Old Testament. খ্রিস্টই হচ্ছে সমস্ত প্রতিচ্ছবি, ছায়া, মানে পুরাতন নিয়মের সমস্ত প্রতিচ্ছবি এবং ছায়া। Yes, Adam is type of Christ. আর এই আদম অবশ্যই সে খ্রিস্টের প্রতীক। Eve is a type of the church. এবং তিনি মণ্ডলীর প্রতীকও। His reality. আমেন। এবং এটা সত্য। In him was full of reality. কারণ তার মধ্যে পূর্ণ সত্য রয়েছে। This divine reality, who was Christ, became the life-giving spirit. আমেন। এই যে এই ঐশ্বরিক বাস্তব সত্য যিনি খ্রিস্ট ছিলেন, তিনি জীবনদানকারী আত্মা হয়েছেন। Christ became the life-giving spirit in his resurrection. আমেন। খ্রিস্টই তার পুনরুত্থানের মধ্য দিয়ে তিনি জীবন প্রদায়ক আত্মা হলেন। So the spirit is the reality of Christ. কারণ এই আত্মা হচ্ছে খ্রিস্টের বাস্তবতা। The physical man Christ cannot enter into us. It's impossible. আমেন।
এই বাহ্যিক যে খ্রিস্ট ছিলেন তিনি প্রকৃতপক্ষে মানুষের ভিতরে প্রবেশ করতে পারে না। So when we receive the Spirit, when we turn to the Spirit, we turn to actually the Lord Jesus Christ. আমেন। এখন যদি আমরা সে আত্মার দিকে ফিরি, সে আত্মাকে যখন আমরা চর্চা করি, তার অর্থ হলো যে আমরা এখন এইভাবে আমরা খ্রিস্টের দিকে ফিরি। The Spirit is the reality. এই স এই আত্মা হচ্ছে সত্য, বাস্তব সত্য। The Word of God is the divine reality. এবং ঈশ্বরের বাক্য হচ্ছে ঐশ্বরিক সত্য। So we see here, Father is divine reality, the Son is the divine reality, and the Spirit is divine reality. আমেন। এখন আমরা এভাবে বলতে পারি যে এই যে পিতা ঐশ্বরিক সত্য, পুত্র ঐশ্বরিক সত্য এবং আত্মাও ঐশ্বরিক সত্য। And also, the Word of God is the divine reality. তার অর্থটা হচ্ছে এই যে স্বর্গীয় যে ঈশ্বর, ঐশ্বরিক যে ঈশ্বর, তিনি ঐশ্বরিক বাস্তব সত্য। So the Word of God conveys the reality of God. এই যে ঈশ্বরের বাক্য, এটা হচ্ছে ঈশ্বরের যে বাস্তবতাকে প্রতিস্থাপন করে And the reality of Christ. এবং এই খ্রিস্টের সত্যতাকেও উপস্থাপন করে। You know, through the Word, by the Word, we receive many times revelation. আমেন। এই ঈশ্বরের বাক্যের দ্বারা এবং এই বাক্যের মধ্য দিয়ে আমরা সেই সত্যকে গ্রহণ করি। Spirit and the Word many times bring, and Spirit and the words together bring us into the reality. আমেন। আত্মা এবং বাক্য এই দুটোই একসাথে সেই ঐশ্বরিক সত্যকে আমাদের কাছে নিয়ে আসেন। What is the New Jerusalem? এই নতুন জেরুসালেমটা কি? Many people try to understand the New Jerusalem physically or psychologically. আমেন। অনেক মানুষ এই নতুন জেরুসালেমকে বাহ্যিকভাবে এবং মানসিকভাবে তারা বুঝতে চেষ্টা করে। You know, without this divine reality, we cannot have any understanding of the New Jerusalem. আমেন। আ আপনারা বিশ্বাস করেন যে এই যে ঐশ্বরিক প্রকাশনা ছাড়া আমাদের মনস্তাত্ত্বিক বা বাহ্যিকভাবে আমরা সেই জেরুসালেমকে বুঝতে পারব না। We cannot apprehend the New Jerusalem with human mind. আমেন। আমরা এই যে মানবীয় যে চিন্তা ধারণা থেকে আমরা এই নতুন জেরুসালেম তাকে আমরা ব্যাখ্যা দিতে পারব না, বুঝতে পারব না। We cannot figure out what the New Jerusalem is. এবং আমরা এটাকে পরিমাপও করতে পারব না যে এটা মানে নতুন জেরুসালেমটা কেমন। But the Spirit of reality guides us into all the reality of the New Jerusalem. আমেন। কিন্তু এই যে ঐশ্বরিক যে সত্যের আত্মা, এই আত্মাই আমাদের সমগ্র নতুন জেরুসালেমের সমস্ত সত্যকে প্রকাশ করতে পারবেন, বুঝাতে পারবেন। In the New Jerusalem, we are full of hope. এই নতুন জেরুসালেম আমাদের সমস্ত আশা সেখানে রয়েছে। Reality is in the New Jerusalem. এই এই সত্যই হলো নতুন জেরুসালেম। But the vanity is in the old creation. কিন্তু এই অসার যে বিষয় সেটা পুরাতন নিয়মে রয়েছে। Everyone wants fame. প্রত্যেকে I want to be, yeah, প্রত্যেকে একবার মানে বিখ্যাত হয়ে উঠেছিলেন। ফেম, রাইট? yeah, fame, yeah, Yeah. famous, the fame, yeah. And everyone wants to be prosperous. এবং প্রত্যেকে নিজেকে জাহির করেছিলেন। Here, where I live, a lot of new houses now.
এখন যে ব্রাদার যে বাড়িতে বসবাস করছেন বা আসেন, When people pass by such houses, oh, I want, I want that house. হুম, এবং এই বাড়িটা যখন কেউ স্পর্শ করে দেখেছে বা মানে এরকম ধরে দেখেছে, তখন তারা বলেছে আমি এই বাড়িটা চাই, মানে এরকম বাড়ি পেতে চাই। Well, I'm so sorry, but First Peter said, all things will be burnt. কিন্তু প্রথম পিতরে যেখানে বলেছে যে সমস্ত জিনিসই হচ্ছে অসার, Only new creation will never be burnt. নিউ ক্রিয়েশন ব্রাদার, সরি, Yeah, new creation. কিন্তু নতুন সৃষ্টির এটা কখনো বৃথা বা অসার হয় না। Old creation under the sun is vanity, আমেন, full of vanity. আমেন। কিন্তু পুরাতন নিয়মের সমস্ত সৃষ্টি, সূর্যের নিচে সমস্ত জিনিসই হচ্ছে অসার। So, through the Spirit, the very triune God as a reality is transmitted into us. আমেন। কিন্তু সে আত্মার মধ্য দিয়ে সমস্ত সত্য আপনার মধ্যে প্রতিস্থাপিত হয়। All of the triune God can be transmuted through the Spirit of reality into us. আমেন। এই তৃতীয় ঈশ্বর তৃতীয় ঈশ্বরই সে ঐশ্বরিক, সে বাস্তব সত্য আত্মার মধ্য দিয়ে আমাদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারে। The more we enjoy and experience this transmitting, the more we are constituted with the triune God. আমরা যত বেশি করে এই রূপান্তরটাকে আমরা বিশ্বাস করব, অভিজ্ঞতা লাভ করব, তত বেশি সে খ্রিস্টের সত্য আমাদের মধ্যে প্রতিস্থাপন হবে। All that Christ has accomplished আহ, এই স- এই খ্রিস্টই সমস্ত কিছুকে তিনি পরিপূর্ণ করেছেন, চূড়ান্ত রূপ দিয়েছেন। all that he has attained and obtained can be ours. আমেন। অর্থাৎ এই খ্রিস্ট তার সমগ্র জীবনে তিনি যা যা করেছেন, তিনি যা যা প্রচেষ্টা করেছেন, সবই কিছু এই সত্যের মধ্য দিয়ে, সত্যের আত্মার মধ্য দিয়ে সেটা আমাদের হতে পারে। It's like I'm in the room, and here, for let's say this room has a lot of things you can enjoy, like a lot of food you can enjoy. আমেন। আপনারা মনে করেন যে আমি যে রুমে আছি এখন, এই রুমে অনেক কিছু জিনিস রয়েছে, অনেক কিছু খাবার রয়েছে, যেটা আপনি বা আপনারা উপভোগ করতে পারবেন। But the question, how do you know this room? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনারা এই রুমটা, এই কক্ষটাকে কিভাবে চিনেন, কিভাবে জানেন? Even though you know the address, how will you come into this room? এবং যদি আপনারা সেই রুমটাকে না চিনেন, মানে না জানেন, তাহলে আপনারা মানে সেই ঠিকানায় যদি না জানেন, তাহলে আপনারা কিভাবে সেখানে যাবেন, এটা উপভোগ করবেন? You need me. সেই জন্য হচ্ছে আপনারা ওই ব্রাদারকে দরকার। For you to enter into this room, you need to come through the door. আমেন। আর এই রুমে প্রবেশ করতে গেলে অবশ্যই আপনাদের দরজা প্রয়োজন, রুমের ভিতরে ঢোকার দরজা। And Brother Boyce visited where I live. ব্রাদার বোয়াজ, ব্রাদার নাথান যেখানে আছেন সেখানে তিনি ভিজিট করেছিলেন। I do not know whether I told him, but for him to enter into my house, he pressed 4 digits number. আমেন। এবং ব্রাদারের রুমে প্রবেশ করার জন্য ব্রাদারকে 4টি সংখ্যা প্রেস করতে হয়েছিল, মানে টিপতে হয়েছিল। By default, the door is locked.
এটা সচরাচর এই দরজাটা মানে বন্ধ থাকে, আটকানো থাকে। So 4-digit press. সেই জন্য 4 digit. চারটা সংখ্যা তাকে মানে টিপ দিতে হয়েছিল সেখানে It's the ঢোকার same. জন্য। The spirit of reality will guide us into all the reality Christ has. আমেন। সেই জন্য এই একইভাবে এই সত্যের আত্মা সমস্ত খ্রিস্টের আত্মাতে প্রবেশ করার জন্য তিনি নির্দেশনা এবং পথ প্রদর্শন করেন। Like what I said, you need 4 digits. যেমন ব্রাদার বলেছিলেন যে চারটি সংখ্যা। You know what is spiritual 4 digits? এখন সে আধ্যাত্মিক চারটি সংখ্যা তিনি আপনারা কি জানেন সেটা কি হতে পারে? The first one, O, ওল্ড, O-H, O. এটা হচ্ছে পুরাতন। Yeah, O. Second, Lord, oh Lord. আচ্ছা, ও আচ্ছা, প্রথমেরটা হচ্ছে ও, তারপরে হচ্ছে লর্ড, Third, Amen. তারপর তৃতীয়টা হচ্ছে আমেন, Last 4 digits is Hallelujah. এবং চতুর্থ যেটা হচ্ছে হালেলুয়া, আমেন। If you want to enjoy all the reality, divine reality, you practice, oh Lord Jesus, Amen, Hallelujah. আমেন। তাহলে আপনারা যদি সে ঐশ্বরিক সত্যকে যদি অভিজ্ঞতা লাভ করতে পারেন, তাহলে আপনারা এটা চর্চা করতে পারেন। ও লর্ড, আমেন, হালেলুয়া, I এভাবে also বলতে পারেন। confess, I do not practice this enough. আমেন। ব্রাদারও তিনি স্বীকার করেছেন এই এই বিষয়টা তিনি খুব বেশি করে চর্চা করেন না। Thinking is not enough. চিন্তা এটা যথেষ্ট নয়। We have to say, oh Lord Jesus, Amen, Hallelujah. শুধু আমাদের চিন্তা করলে হবে না, আমাদের বলতে হবে কিরকম, ও লর্ড, আমেন, হালেলুয়া, এইভাবে বলতে হবে। We need the divine dispensing of the divine Trinity. আমাদের অবশ্য ঐশ্বরিক সত্য এবং ঐশ্বরিক মানে তৃতীয় ঈশ্বরের সত্য আমাদের দরকার। The Father, the Son, and the Spirit dispense Himself into us. পিতা, পুত্র, পবিত্র আত্মা এটি আমাদের মধ্যে প্রয়োগ বা বিতরণের দরকার। The Triune dispenses Himself into us to be our very being. আমেন। এই তৃতীয় ঈশ্বর তার সমস্ত সত্তাকে আমাদের ভিতরে তিনি বিতরণ করেছেন যেন আমাদের সত্তাও তার সত্তার মতো হয়ে ওঠে। We need to be constituted with this divine Triune God. আমাদের এই সত্যে, এই তৃতীয় ঈশ্বরের এই সত্যে আমাদেরকে নিজেদের প্রতিস্থাপন করতে হবে। The more He dispenses Himself, the more we experience and enjoy Him. আমেন। ঈশ্বর যত বেশি আমাদের কাছে তার সেই তৃতীয় সত্যকে প্রয়োগ করবে, বিতরণ করবে, ততই আমরা তাকে উপভোগ করতে পারবো। For us to become God in life and nature, but not in the Godhead, we need this divine dispensing. আমেন। আমাদের ঈশ্বরের সত্তা এবং তার আচার আচরণ, তার সমস্ত কিছুকে আমাদের পেতে হলে আমাদেরকে অবশ্যই তাকে নিয়ে উপভোগ করতে হবে এবং অভিজ্ঞতা লাভ করতে হবে। The Triune God wants to be our constituent. তৃতীয় ঈশ্বর অবশ্যই আমাদের প্রায়োগিক বা প্রতিস্থাপনের বিষয় হওয়া দরকার হতে হবে। So we are constituted with the divine reality through the Word. আমাদের এই ঐশ্বরিক যে উপাদান, এই উপাদান হচ্ছে এই সত্য আত্মার মধ্য দিয়ে আমাদেরকে বিতরণ করা হয়, প্রয়োগ করা হয়। By the Spirit in the church life and in the church life. এবং এটা আমাদের মধ্যে প্রতিস্থাপন হয় হচ্ছে আত্মার মাধ্যমে এবং মণ্ডলীর জীবনযাপনের মাধ্যমে। Our mind, emotion, and will
must be constituted with the divine reality. আমেন। আমাদের ইচ্ছা, আহ, আকাঙ্ক্ষা এবং মন, আবেগ, অনুভূতি, এটা হচ্ছে ঐশ্বরিক সেই সত্যের উপাদান হতে হবে। The divine reality must be our reality. এই ঐশ্বরিক সত্য বাস্তবতা আমাদের ঐশ্বরিক সত্য বাস্তবতা আমাদেরও আমাদের আমাদের বিষয়েও ঠিক একইভাবে হয়ে উঠতে হবে। Otherwise, our Christian life is full of performance. যদি আমরা সেভাবে হয়ে উঠতে না পারি তাহলে আমাদের সমগ্র খ্রিস্টান জীবনে জাস্ট একটা মানে ঠিক একটা কার্যক্রম, জাস্ট একটা কার্যক্রমের পরিণত হবে। We need more dispensing more reality. যতই আমাদের কাছে প্রয়োগ করা হবে, বিতরণ করা হবে, ততই আমরা অভিজ্ঞতা লাভ করব। Okay, I'll stop here. You can share.